আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন চাইনিজ স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে নুডলস তৈরি করব। তো নুডলস তৈরি করার জন্য আমি গাজর চাইনিজ স্টাইলে কিচি কিচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বটবটি, এটাও আমি চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি। আর 200 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি, এই যে বড় বড় সাইজের। ডিমটা আমি কিউব করে রেখেছি ভেজে। আর নুডলসটা সিদ্ধ করে আগিয়ে রেখেছি, কারণ এটা সময় লাগবে। আর নুডলস সিদ্ধ করে নিতে হয়, এটা আমরা সবাই জানি, তাই এটা আর আলাদা করে সিদ্ধ করে দেখানোর কিছু নাই। তো দেখেন বন্ধুরা, এখন আমি নুডলসটা রান্না করার জন্য এই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব, পুরাটা ভাজবো না। আমার এই নুডলসটা রান্না করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে, এর চাইতে বেশি সময় লাগবে না। দেখেন পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা থাকবে, একটু হাফ হাফ সিদ্ধ হবে, তখন আমি করে নেব, লাল করব না। পেঁয়াজটা হয়ে গেছে, দেখেন পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি। এখন আমি এই পেঁয়াজটার উপরে চিংড়ি মাছটা দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা কাঁচা, এটা হইতে সময় লাগবে একটু। দেখেন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি দিব একটু সয়া সস, পরিমাণ মতো 2 চামচের মতো সয়া সসটা দিয়ে স্বাদ মতো লবণ দিব, যে 1 চামচের মতো। দিয়ে এখন আমি একটু ভেজে নেব। তারপরে আমি দিব গাজর কুচি, এখন দেব বটবটি আর টমেটো, এটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতন হলে তারপরে আমি নুডলসটা দিয়ে পরিবেশন করবো আমাদের নুডলসটা। তো নুডলসের জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, এটা হচ্ছে ম্যাগি মশলা, এই যে দেখুন। আমার নুডলসের কালারটা, নুডলসের যে সবজির কালারটা খুব সুন্দর আসছে। এটা এখন 2 মিনিটের মতন হোক, একটু আমি 2 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের সবজিটা হয়ে গেছে, যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখেন এই যে নুডলসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমাদের নুডলস রান্না হয়ে যাবে। দেখুন আমাদের নুডলসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আমি আমার ছোট ভাইয়ের ওয়াইফকে
ডাক দিয়ে নিয়ে আসছি নুডলস খাওয়ার জন্য। ও আবার আমার হাতে নুডলস খেতে খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম ঠিক আছে আজকে ওর জন্য একটু নুডলস তৈরি করি। যেতে ও আসছে, বলতেছে আপু আমি আপনার হাতে নুডলস খেতে চাই, এই জন্য নুডলসটা বানিয়ে ফেললাম ঝটপট করে। আপনারা এরকম আমার মতন সহজ পদ্ধতিতে ঘরের নুডলস তৈরি করতে পারবেন, একেবারেই ঝামেলা ছাড়া। সবাই নুডলস তৈরি করতে পারে, কিন্তু অনেকের কাছে ঝামেলা মনে হয়, তাই আমি ঝামেলা ছাড়াই দেখাইলাম ও ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করব। এই যে দেখুন আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। এখন যার জন্য স্পেশালি নুডলসটা তৈরি করছি তাকে দিব, এবং সে আপনাদের সাথে শেয়ার করবে নুডলসটা আসলে কেমন হয়েছে খেতে। অবশেষে হয়ে গেলে একটু গোলমরিচের গুঁড়া সামান্য ছিটিয়ে দিবেন, এটা অপশনাল, অনেকে চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এটা যে দিতে হবে তা না, দিলে ভালো লাগে, গ্রামটা সুন্দর হয়। এই যে হয়ে গেছে আমাদের নুডলসটা, দেখেন। এখন আমি এই যে বাটিতে নিচ্ছি, একটু ফ্রিজে করে দিব ওকে। ওটা কেমন হয়েছে ও খেয়ে আপনাদের জানাবে। দেখো বন্ধুরা আমার নুডলসটা রান্না শেষ, এই যে দেখো কেমন হয়েছে, এবার দেখতে কত সুন্দর। এই যে বন্ধুরা আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তো ওর জন্য স্পেশালি নুডলসটা রান্না করলাম। নাও দেখো তো, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, আর একটু রিভিউ দাও, বলো বন্ধুদের। কেমন হয়েছে নুডলসটা? ওর জন্য নিয়ে আসলাম নুডলস রান্না করে। এই যে আমার ছোট ভাইয়ের ভাইগনা ও আসছে, আয়ান, আজকে ওদেরকে নিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।